সকলকে স্বাগত জানাই জিকে ঘোষ ইউটিউব চ্যানেলে। পুরোহিত ছাড়া কিভাবে সরস্বতী পুজো করবে, এটাই আজকের আলোচ্য বিষয়। আজকের এই ভিডিওতে আমি সরস্বতী পূজার পদ্ধতি, পূজার সব মন্ত্র ইত্যাদি একেবারে লিখিত আকারে তৈরি করেছি তোমাদের সুবিধার্থে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে সবার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাও তোমরা। তবে হ্যাঁ, শুধুমাত্র সরস্বতী পূজাই নয়, হিন্দুদের প্রায় সব রকম পূজা অনুষ্ঠানের সঠিক সময়সূচি, পূজার পদ্ধতি, সেই সঙ্গে বিখ্যাত হিন্দু মন্দিরগুলি সম্পর্কে, যেমন মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস, এর পিছনে লুকিয়ে থাকা মজাদার পৌরাণিক কাহিনী ইত্যাদি বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এবং বাস্তু বিষয়ে কার্যকারী আপডেট তোমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে পাবে। সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ফটো, সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, ফুল, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, আতপ চাল, ধান, দুর্বঘাস, ফল 5 রকমের, কলা নারকেল সহ, কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম, দোয়াত, সিঁদুর আর পুরোহিতের একটি কাপড় যে পুজো করবে, তিল, হর্তকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব একটি করে, ঘট একটি, ঘটাচ্ছাদনের গামছা একটি, নৈবেদ্য 3টি, কুচা নৈবেদ্য একটি, সরস্বতীর শাড়ি একটি, লক্ষ্মীর শাড়ি একটি, চন্দ্রমালা, বিল্লপত্রমালা, থালা, ঘটি, শঙ্খ একটি, আর লাগবে মধুপর্কের একটা ছোট বাটি, তাতে দুধ, ঘি, দধি, মধু আর চিনি দিয়ে সরস্বতী মার কাছে রাখতে হবে। সরস্বতী প্রতিমাকে উত্তর বা পূর্ব দিকে জলচৌকির উপর হলুদ বা সাদা কাপড় পেতে বসাবে, গঙ্গা জল ছিটিয়ে আলপনা দিয়ে নেবে। সরস্বতী পুজো শুদ্ধভাবে আসনে বসে প্রথমে আচমন করতে হবে। ডান হাতে সামান্য জল, গলা ভিজতে পারে এমন নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে শব্দ না করে মুখের ভেতরে দিতে হবে। তারপর ডান হাতের মূল দিয়ে মুখ মুছে বলবে নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। আবার একইভাবে ডান হাতে জল নিয়ে বলবে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর সূর্যার্ঘ্য। এখানে একটা কথা বলার আছে, নমো বলছি আমি, যারা ব্রাহ্মণ আছেন তারা ওম বিষ্ণু বলবেন, আর যারা অব্রাহ্মণ তারা নম বিষ্ণু বলবেন। এবার সূর্যার্ঘ্য। কোষা বা কুশিতে জল, লাল চন্দন, আতপ চাল নিয়ে বলবে নমো বিবস্বতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়িনে ইদম অর্ঘং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ বলে এই জলটা ওই ঘটের মধ্যে বা কোনো একটা পাত্রে, ঘট তো তখন বসানো হয়নি এখনো, একটু সামনে যে তামার পাত্র থাকবে সেই তামার পাত্রে ঢেলে দিতে হবে। তারপরে হাতটা জোর করে বলতে হবে নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণহতস্মি দিবাকরম। এবারে আত্মশুদ্ধি। হাত জোর করে বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়াহ সরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এবার আমরা ঘট স্থাপন করব। প্রথমে মাটি দিয়ে একটা ছোট বেদি তৈরি করতে হবে, তার উপরে পঞ্চশস্য বা 2টো ধান দিয়ে জলপূর্ণ ঘট, তার মধ্যে একটা সিঁদুর দিয়ে একটা পুতুল আঁকতে হবে। সেই পুতুলটা হচ্ছে 2টো হাত 2টো পা দুপাশে, যেমন করে ঘট যারা পুজো অর্চনা করেন তারা জানেন যে কীভাবে ঘটে পুতুল আঁকতে হয়। এবার এই পুতুলটা এঁকে তার উপরে 7টা ফোঁটা দিতে হবে সিঁদুর দিয়ে পুতুল এঁকে সিঁদুরের 7টা ফোঁটা দিতে হবে। তারপর সেই ঘরটাকে এনে ওই যে মাটির বেদিটা তৈরি করা হয়েছিল সেই মাটির বেদির উপরে বসাতে হবে। তার উপরে আমের পল্লব, শশীব ডাব, ফুলের মালা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার মাটি ধরে বলতে হবে নমো ভূমিরন্তরিক্ষ দৌ দা ভূতয়া। আর ধান ধরে বলতে হবে নমো ধানবন্তং করণভীনাম পূপবন্ত মুক্তিনাম ইন্দ্র পাতরুয়স্য না। এবার ঘট ধরে বলতে হবে নমো আবিশং কলশং সুত বিশ্বায়ন্ন ভিশ্রয়
ইন্দ্রিন্দ্রায় ধীয়তে। এবার জলে হাত দিয়ে বলতে হবে নমো আনো মিত্রাবরুণা ঘৃতৈর্গো ভূতি মুক্ষতম মধ্যা রজাসি শুক্রতু। এবার উপরে যে পল্লবটা দেওয়া ছিল সেই পল্লবটায় হাত দিয়ে বলতে হবে নমো অয়মূর্জাবত বৃক্ষ উর্জীব ফলিনী ভব পর্ণং বনস্পতে নুত্বা শ্রোতাঙ্গময়ী। এবার ফল ধরে বলতে হবে নমো ইন্দ্রং নর নেমোধীতা হবন্তে যৎ পারিয়া ঊনজতে ধীয়স্তা সুর নিশাতা শ্রবশশ্চ কাম আগমতি ব্রজে ভজা তং নঃ। এবারে ঘটে ফুল দিয়ে বলতে হবে নমো পবমান ব্যশ্রু হি রশ্মিভির্বাজসা তমঃ দদৎস্তোত্রে সুবীর্যম। এবার সিঁদুর ছুঁয়ে বলতে হবে নমো সিন্দুরুচ্ছ্বাসে পতয়ন্ত মুক্ষণং হিরণ্যপাবহ পশুমপ সুগ্রীভনাতে। এবার ঘটে হাত দিয়ে বলবে নমো পাবত পূর্বশ বয়মিন্দ্র প্রণীতঃ স্মোষি স্থাতরীর নাম স্থাং স্থিং স্থিরভব স্থাং স্থিং স্থিরভব স্থাং স্থিং স্থিরভব। এবার হাত জোর করে বলবে নমো সর্বতীর্থদ ভবং বারি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুচ্ছ তিষ্ঠদেব গণৈষঃ। এবার স্বস্তিবাচন। স্বস্তিবাচন প্রথমে একটু জল, একটা আতপ চাল নেবে, আতপ চালটা নিয়ে বলবে ওম কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি পুণ্যাহং ভবন্তোধিব্রবন্তু। ওং পুণ্যাহং ওং পুণ্যাহং পুণ্যাহং। ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি পুণ্যাহং ভবন্তোধিব্রবন্তু। ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং। ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ভবন্তোধিব্রবন্তু। ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং। সেই চালটা কিন্তু হাতে থাকবে, ফেলবে না। আবার বলবে ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি স্বস্তি ভবন্তোধিব্রবন্তু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি স্বস্তি ভবন্তোধিব্রবন্তু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি স্বস্তি ভবন্তোধিব্রবন্তু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি, সব তিনবার করে। তারপরে সেই হাতের চালটা থাকবে ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ঋদ্ধিং ভবন্তোধিব্রবন্তু। ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং। আবার বলবে ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ঋদ্ধিং ভবন্তোধিব্রবন্তু। ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং। ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ঋদ্ধিং ভবন্তোধিব্রবন্তু। ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং ওং ঋদ্ধতাং। এইবার যে হাতের চালটা ছিল সেটা ছড়াতে ছড়াতে বলবে ওং সোমং রাজনং বরুণমগ্নিং মিন্বার ভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিং। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এইবার সংকল্প করবে। সংকল্প করার নিয়ম হচ্ছে একটা তামার পাত্রে জল নিতে হবে, তার মধ্যে কুশ বা দুর্বা, তিল, হর্তকি আর ফুল এটা নিয়ে বলবে, দু হাতে ধরে নিয়ে বলবে বিষ্ণুরম তৎসদদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে পঞ্চমাং তিথৌ অমুক গোত্র, নিজের গোত্র বলবে, অমুক দেবশর্মা, নিজের নাম বলবে, শ্রী সরস্বতী প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজামহং করিষ্যে বলে এই জলটা সামান্য জল ঈশান করে দেবে। দিয়ে আবার সেই পাত্রটা হাতে নিয়েই বলবে নমো দেবো দ্রবিণো দাহা পূর্ণাং বিবষ্টাশিচম ঊর্ধ্বা সিঞ্চদ্ধ মূপবা প্রণোদ্ধ মাদিদ্ধ দেব ওহতে নমো সংকল্পিতার্থস্য সিদ্ধিমস্তু বলে এই যে জলটা সেই ঘটটা যে বসিয়েছ সেই ঘটের উপরে সবটা আস্তে আস্তে, যেন ঘরটা না নড়ে, সব আস্তে আস্তে সবটা জল দিয়ে দেবে। বস এবার সামান্য অর্ঘ্য দেবে।
সামান্যার্ঘ্য হচ্ছে একটা কোষা আর কুশি, সেটা সুন্দর করে পরিষ্কার করা কোষাকুশি থাকবে। সেই কোষাকুশিটা বাঁ দিকে সামনে রাখবে, বাঁ দিকে একটা ছোট্ট কোনা মতন করে ত্রিকোণ আঁকবে, জল দিয়েই আঁকবে। জল দিয়ে এঁকে সেখানে একটা ফুল আর একটু চন্দন দিয়ে মাখিয়ে বলবে এতে গন্ধপুষ্পে নমো আধার শক্তয়ে নমো। আবার ফুল দেবে, নিয়ে বলবে এতে গন্ধপুষ্পে নমো কুর্মায় নমো। আবার ফুল নিয়ে বলবে এতে গন্ধপুষ্পে নমো অনন্তায় নমো। এইবার ওই যে ত্রিকোণ আঁকা হয়েছে এবং তার মধ্যে ফুলগুলো দেওয়া হচ্ছে, সেখানে ওই জলপূর্ণ যে কোষাকুশিটা নিয়ে গিয়ে তার উপরে বসাবে এবং কোষাটার উপরে মাথার উপরে ফুল দেবে, দিয়ে তার মধ্যে একটু চাল ছিটিয়ে দেবে। এই হচ্ছে সামান্যার্ঘ্য। আচ্ছা, আতপ চাল তো বটেই, আতপ চালই দিতে হবে। আচ্ছা, এরপরে সামান্যার্ঘ্যের পরে জলশুদ্ধি কি? এবার তুমি যে পুজোর জন্য জলটা না হয়েছে, সেই যে কোষাকুশির মধ্যে যে জলটা, সেই জলটার মধ্যে হাত দিয়ে অঙ্কুশ মুদ্রা দিয়ে বলতে হবে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিং কুরু বলে জলশুদ্ধি হলো। এবার আসন শুদ্ধির জন্য আসন শুদ্ধি করবে যখন, তখন নিজে যে আসনটায় বসেছিলে সেই বসার আসনে ত্রিকোণ মণ্ডল করে তাতে আসনটা একটুখানি উঁচু করে 3 কোণা এঁকে তার মধ্যে একটা সচন্দন ফুল দেবে, দিয়ে বলবে এতে গন্ধপুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। তারপর আসনটাকে ধরে বলবে ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। ওং হরি ওং হরি তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয় নম নিত্যং কুরুচাসনম। তারপরে বাসনে বসে হাত জোর করে বাঁ দিকে তাকিয়ে বলবে ওং গুরুভ্যো নমো, ওং পরম গুরুভ্যো নমো, ওং পরাৎপর গুরুভ্যো নমো, ওং পরমেষ্টি গুরুভ্যো নমো। ডান দিকে হাতটা ঘুরিয়ে নেবে, নিয়ে বলবে নিজের ডান দিকে ওং গণেশায় নমো। আর মধ্যে আবার হাতটা ঘুরিয়ে মধ্যে দেখে বলবে যে ওং সরস্বত্যই নমো। সরস্বতী মূর্তির সামনে গিয়ে দেখে হাত জোর করে বলবে সরস্বত্যই নমঃ, শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। এইবার পুষ্প, যে ফুলগুলো তুমি পুজোতে দেবে বলে গুছিয়ে রেখেছো পুষ্পপত্রের মধ্যে, সেই পুষ্পগুলোর মধ্যে হাত দিয়ে বলবে নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবকীর্ণে চ হুং ফট স্বাহা। এবারে করশুদ্ধি। ওং বলে একটা ফুল হাতে নেবে, ওং বলে পুষ্পটা হাতের মধ্যে পেষণ করবে, করে হেসো বলে পুষ্পটা ঈশান করে ফেলে দেবে। এবার ভূতশুদ্ধি হচ্ছে আমাদের হৃদয়ে শ্রীকৃষ্ণকে তার ধ্যান করতে হবে। শ্রীকৃষ্ণের চরণ ধ্যান করলেই আমাদের ভূতশুদ্ধি হয়ে যাবে, আর কিছু ভূতশুদ্ধি করতে হয় না। এইবার ভূতশুদ্ধি হয়ে গেল। এইবার হচ্ছে এবারে সরস্বতী যদি মূর্তি থাকে, যদি ফটো থাকে, তাহলে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুদানের দরকার নেই। যদি সরস্বতী মূর্তি থাকে তাহলে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং চক্ষুদান করতে হবে। প্রথমে ধ্যান করতে হবে, ধ্যান করার পরে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের মন্ত্র বলছি। প্রথমে ধ্যান। ওং তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভারণমিতাঙ্গী সন্ন্যাসিতাব্জে নিজ করো কমলোদ্দোল্লেখী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতুর বাগ দেবতানা। এবারে মূর্তি যদি থাকে তার চক্ষুদান করার জন্য একটা প্রদীপের মধ্যে একটু বেলপাতায় একটু কালি করে নিতে হয়, নিয়ে সেইটা বেলের যে কাঠ থাকে
বেলের যে কাঠিটা থাকে সেই কাঠিটা ওর মধ্যে ঠেকিয়ে মায়ের চোখে, প্রথমে বাঁ চোখে এবং পরে ডান চোখে ছুঁয়ে দিলেই চক্ষুদান হয়ে গেল। এবার প্রাণ প্রতিষ্ঠা। মাকে তো প্রথমে জলচকিতে একটা জলচকি রেখে তার মধ্যে হলুদ কাপড় দিয়ে মা সরস্বতীকে, মূর্তিটাকে ভালো করে সুন্দর করে বসাতে হবে যাতে নড়াচড়া না করে, এবং তার সামনে এই দোয়াত দিয়ে রেখে মাকে সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে দিতে হবে। এইবারে প্রাণ প্রতিষ্ঠার কথা বলছি। এবার চক্ষুদান তো বললাম যে প্রথমে ডান দিক, বাঁ দিকে দিতে হবে, তারপর ডান দিকে দিতে হবে, এবং তারপরে যদি ঊর্ধ্ব চোখে দিলে ঊর্ধ্ব চোখে দিতে হবে লাস্টে। এইবার একটা দূর্বা আর আতপচার হাতে নেবে, নিয়ে বলো ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং শং শং সং হং হং সহ শ্রী শ্রী সরস্বতী দেবতা প্রাণা ইহ প্রাণা। ওং আং হ্রিং ক্রোং জং রং বং লং শং 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 হং হং সা। সরস্বতী দেবী জীব ইহ স্থিত। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং শং 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 হং হং সা। সরস্বতী দেবী সর্বেন্দ্রিয়াণি। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং শং 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 হং হং সা। সরস্বতী দেবী বাং মনস চক্ষু স্তোত্র ঘ্রাণ প্রাণা ইহাগত্য সুখং চিরং তিষ্ঠতু স্বাহা। ওং মনোজ্যোতির্জুষো তামাজস্য বৃহস্পতির যজ্ঞমিমং তনোতু অরিষ্টং যজ্ঞং সমীমং দধাতু বিশ্বে দেবাস ইহ মাদয় মন্তামোম প্রতিষ্ঠ। অস্মৈ, যদি দেবী তো তাই অশ্বই বলবে, অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্তু অশ্বই প্রাণা সরন্তু চ অশ্বই দেবত্ব শঙ্কাহৈ স্বাহা। এবারে খুব হাত জোর করে ভক্তি সহকারে মাকে ডাকবে, ডেকে বলবে ওং ভূভুবস্সা সরস্বতী দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহোতিষ্ঠ ইহোতিষ্ঠ ইহো সন্নিদেহি ইহো সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহান। ওং স্থাং স্থিং স্থির ভব, স্থাং স্থিং স্থির ভব, স্থাং স্থিং স্থির ভব। আবাহন হয়ে গেল। এইবার পুজোতে আমরা ঢুকছি। ফুল নিলে, ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশাদি নানা দেবতাভ্যো নমঃ ঘটের মধ্যে দেবে। এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি 10 দিক্পালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে হ্রিং ভগবতী দুর্গায় দেব্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ বলে ঘটের মধ্যে ফুল দেবে। এইবার রইল ঘটের পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র, এগুলো পরপর রয়েছে। তার আগে নিবেদন করতে হবে। একটা পাত্রে, থালার মধ্যে 5টা সাজাতে হবে। সেটা হচ্ছে গণেশ দেবতা আর হলো গিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে প্রথমে একটা ছোট বাটিতে তোমরা সামান্য দুধ, ঘি, দধি, মধু, চিনি এটা দিয়ে সরস্বতী মার কাছে, পায়ের কাছে রাখবে। এটাকে বলা হয় মধুপর্ক। আর নৈবেদ্য মধুপর্ক দেওয়া হলো, এবং একটা ফুল নিয়ে গন্ধপুষ্প নিয়ে বলবে এতে গন্ধপুষ্পে মধুপর্কায় নমঃ সরস্বত্যই নমঃ বলে দিয়ে দেবে। এবার পঞ্চদেবতার জন্য একটা থালা সাজাবে, যেখানে গণেশ দেবতা, সূর্য, শিব, দুর্গা আর নারায়ণ, এই 5টা দেবতা একটা থালার মধ্যে 5টা সাজিয়ে দিতে হবে। ফুল ফল দেবে আর মিষ্টি দেবে, দিয়ে সাজিয়ে দিলে। আর একটা কুচো দিতে হবে, সেটা হচ্ছে 33 কোটি দেবতার জন্য।
আর একটা হচ্ছে লক্ষ্মীর জন্য, একটা হচ্ছে সরস্বতীর জন্য, আর একটা হচ্ছে বাহনের জন্য। ছোট বাহনের জন্য একটা ছোট পাত্র দিয়ে রাখবে। এবার পঞ্চদেবতাকে দিচ্ছ, এতে গন্ধপুষ্পে গণেশায়, এতে নৈবেদ্য, প্রথম গন্ধপুষ্পে নমো গণেশায় নমো, এতে গন্ধপুষ্পে পাদ্যং নমো গণেশায় নমো, এতে গন্ধপুষ্পে অর্ঘ্য নমো গণেশায় নমো। যে ভাগটা গণেশের জন্য রেখেছো সেই পাশেই দিতেই থাকবে। এতে গন্ধপুষ্পে নৈবেদ্য নমো গণেশায় নমো, এতে এতে গন্ধপুষ্পে পানার্থ নমো গণেশায় নমো, এতৎ ধূপ দীপ নমো গণেশায় নমো, এতৎ আচমনীয় নমো, আবার আরেকটু জল দিয়ে বলবে এতৎ আচমনীয় নমো গণেশায় নমো, বলে হাত জোর করে গণেশকে প্রণাম করবে, করে বলবে ক্ষমস্য ক্ষমস্য ক্ষমস্য। তারপর গণেশের পুজো সবার আগে, তারপরে হচ্ছে গণেশের পুজোর পরে করবে সূর্যকে পূজা, কারণ সূর্য মণ্ডলে আমরা আছি, সূর্যকে পূজা করবে। এতে গন্ধপুষ্পে নমো সূর্যায় নমো, এতে এতদ নৈবেদ্য নমো সূর্যায় নমো, এতদ ধূপদীপ নমো সূর্যায় নমো, এতৎ পানার্থ নমো সূর্যায় নমো, বলে এতৎ পুনরাচমনীয় নমো সূর্যায় নমো, বলে হাত জোর করে সূর্যকে প্রণাম করবে, করে বলবে ক্ষমস্য ক্ষমস্য ক্ষমস্য, মানে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। তারপরে ফাঁকটায় শিবকে দেবে। এতে গন্ধপুষ্পে শিবায় নমো, এতে গন্ধপুষ্পে শিবায় নমো, এতে এতদ নৈবেদ্য নমো শিবায় নমো, এতৎ পানার্থ নমো শিবায় নমো, এতৎ ধূপদীপ নমো শিবায় নমো, এতৎ পুনরাচমনীয় নমো শিবায় নমো, এতৎ তাম্বুল যদি থাকে এতে তাম্বুল নমো শিবায় নমো, বলে শিবকে দেওয়া হলো। তারপরে হাত জোর করে শিবকে প্রণাম করে বলবে ক্ষমস্য ক্ষমস্য ক্ষমস্য। তারপর দুর্গাকে দেবে। এতে গন্ধপুষ্পে দুর্গাঐ নমো, এতে গন্ধপুষ্পে নৈবেদ্য নমো দুর্গাঐ নমো, এতৎ নৈবেদ্য নমো দুর্গাঐ নমো, এতৎ পানার্থ নমো দুর্গাঐ নমো, এতৎ পুনরাচমনীয় নমো দুর্গাঐ নমো, এতৎ ধূপদীপ নমো দুর্গাঐ নমো, এতৎ তাম্বুল নমো দুর্গাঐ নমো। হয়ে গেল। এইবার হাত জোর করে দুর্গাকে প্রণাম করে ক্ষমস্য 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 বলবে। এবার দুর্গাকে স্মরণ করে প্রণাম করে ক্ষমস্য 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 বলবে যে আমাকে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। এবার নারায়ণকে পুজো করতে হবে। এতে গন্ধপুষ্পে একটা তুলসী নেবে, একটা পুষ্প নেবে, নিয়ে নারায়ণায় নেবো বলে সেই যেখানে নারায়ণের জায়গা আছে সেখানে দেবে ভাগটায়, দিয়ে বলবে এতৎ নৈবেদ্য নমো নারায়ণায় নমো, এতৎ পানার্থ নমো নারায়ণায় নমো, এতৎ ধূপদীপ নমো নারায়ণায় নমো, এতৎ পুনরাচমনীয় নমো নারায়ণায় নমো, এতৎ বলে হাত জোর করে নারায়ণকে প্রণাম করবে, নমস্কার করবে, করে বলবে ক্ষমস্য ক্ষমস্য ক্ষমস্য। আর কুচো নৈবেদ্য একটা দিতে হবে একটা বাটাতে, সেখানে 33 কোটি দেবতার জন্য সেখানে একটা ফুল আর ফুল নিয়ে গন্ধপুষ্প নিয়ে দিয়ে বলবে 33 কোটি দেবতা ওই নমঃ। হয়ে গেল। এইবার লক্ষ্মীকে পুজো দিতে হবে, কারণ শ্রী পঞ্চমী তো, লক্ষ্মী পুজো না হলে শ্রী পঞ্চমী লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করতে হয়। এবার লক্ষ্মীকে একটা বাটা দেবে, বলে দেবে দিয়ে বলবে যে এতে এতৎ নৈবেদ্য নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো, এতৎ পানার্থ নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো, এতৎ ধূপদীপ নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো, এতৎ পুনরাচমনীয় নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো। এবার হাত জোর করে লক্ষ্মীর প্রণাম মন্ত্র পারলে বলবে, আর না হলে বলবে হাত জোর করে নমস্কার করবে, করে বলবে যে ক্ষমস্য ক্ষমস্য ক্ষমস্য। এইবার সরস্বতীকে দেবে ঠিক সে একইভাবে এতৎ পাদ্যং নমো সরস্বত্যই নমো, এতৎ অর্ঘ্য নমো সরস্বত্যই নমো, এতৎ নৈবেদ্য পুষ্প নমো সরস্বত্যই নমো, এতৎ নৈবেদ্য নমো সরস্বত্যই নমো, এতৎ পানার্থ নমো সরস্বত্যই নমো, এতৎ ধূপদীপ নমো সরস্বত্যই নমো, এতৎ তাম্বুল নমো সরস্বত্যই নমো, বলে এতৎ পুনরাচমনীয় নমো সরস্বত্যই নমো, বলে হাত জোর করে সরস্বতীকে প্রণাম করবে। করে আরেকটা পাত্র একটা বাহনের জন্য যেটা রাখা হচ্ছে সেটা এতৎ নৈবেদ্য বাহনায় নমঃ বলে বাহনকে দিয়ে দেবে। এইবার বাহনকে দেওয়া হয়ে গেল। এইবার সরস্বতীর ধ্যান, ধ্যান করবে কিভাবে, ধ্যান তো করেছি, ধ্যানের পরে হচ্ছে মূর্তি পূজা হয়েছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমরা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রে ফিরব। আমরা পুষ্প দেব,
পুজো ইয়েকে কী বলে, সেখানে যে মৎস্যাধার আছে, সেখানে যে বাদ্যযন্ত্র আছে, সব জায়গায় ফুল ছিটিয়ে দেবো, দিয়ে বলবো সরস্বতী নমঃ করে করে সব জায়গায় দিয়ে দেবো, এবং সরস্বতী দেবীকে আমরা সমস্ত দিকে দিতে থাকবো। দেওয়ার পরে সরস্বতীকে আমরা ফুল দেওয়ার পরে, সমস্ত কিছু করার পরে এইবার আমরা আসব এতে গন্ধপুষ্পে ওং সরস্বতী পরিবার ভো নমঃ, সর্বদেব দেবী ভো নমঃ বলে দিয়ে গন্ধপুষ্প দেব। দেওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রে চাপ, হাতে ফুল নেব, বিল্লপত্র নেব, সচন্দন নিয়ে বলবো এসো ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন বিষ্ণুপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ বলে সরস্বতীকে আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রণাম করব। ওং জয় জয় দেবী চরাচরা সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। আবার বলছি, ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার সরস্বতীর স্তব। সরস্বতীর যে পুষ্পাঞ্জলি দেবে 3 বার দিতে হবে। 3 বার দেবে। দেওয়ার পরে এবার প্রণাম মন্ত্র বলবে। ওং পুষ্পাঞ্জলি যে প্রণাম মন্ত্র বলেছি, প্রণাম মন্ত্রের পরে সরস্বতী স্তব করবে। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পশোভীতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্বৈর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিভিः সর্বৈঋষিभिः स्तुते সদা স্তোত্রেণানেন ত্বং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং ये শরতি ত্রিসন্ধ্যায়াং সর্বং বিদ্যাং লভন্তি তে বলে প্রণাম করবে। এবার প্রার্থনা মন্ত্র। ওং ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া বিনাধর দণ্ডমণ্ডিত ভুজা ইয়া শুভ্রবস্ত্রাবৃতা ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি ভি দেবৈ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জড্ডপহা यथा नो देवो भगवान् ब्रह्मलोको पितामह त्वां परित्यज्य सन्ति तिष्ठ तथा भवो परप्रदा वेदा शस्त्राणि सर्वाणि नित्यगीतादिकञ्च यत् नाभिहिनं त्वया देवी तथा मे सन्तु सिद्धयः लक्ष्मीर्मेधा धरा पुष्टि गौरी तुष्टि प्रभा धृति एताभि पाहि তনুভীর স্টাভীর স্মাত সরস্বতী। এরপরে আরতি করবে, ঘণ্টা বাজাবে, উলুধ্বনি দেবে, শঙ্খ বাজাবে, দিয়ে সুন্দর করে সবাই মিলে আরতি করবে, করে পুজোর সমাপ্তি হবে।